আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকের ভিডিওটি হতে যাচ্ছে মৌজা ম্যাপ সম্পর্কিত। মৌজা ম্যাপ জেপিজি পিডিএফ কিভাবে ডাউনলোড করব এবং বিভিন্ন জরিপের মৌজা ম্যাপ সমূহ কিভাবে আমরা পাবো সেই বিষয়টাই আজকে দেখাবো। তো এখানে আমি আপাতত একটি মৌজা ম্যাপের ফাইল আমি সামনে আছে সেটা ওপেন করে দেখাচ্ছি। এখানে দেখতে হচ্ছে একটা মৌজা ম্যাপের ফাইল, তো এটা জুম করে দেখানোর চেষ্টা করব। জুম করছি তো অনেক বড় একটা ফাইলটা জুম করার পরও কোয়ালিটি অনেক ভালো। ঠিক এই ধরনের মৌজা ম্যাপ আমরা কিভাবে ডাউনলোড করব এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে থাকবে। তো সেজন্য আমাদেরকে কিছু কাজ করে নিতে হবে। তো আপাতত আমি দেখাচ্ছি কিভাবে দেখতে পাবো। তো গুগলে চলে যাব, সেখানে আমাদের যে জিমেলটি আছে সেই জিমেলের যে ড্রাইভটি আছে সেই ড্রাইভটি ওপেন করব। তো আমার এটাতে সেট আপ করা আছে সেজন্য আমি দেখতে পাবো। আচ্ছা, আপাতত দেখাচ্ছি, লোডিং নিচ্ছে। তো শেয়ার উইথ মি এই ফাইলটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে শেয়ার করেছে যে সমস্ত ফাইল, এই সমস্ত ফাইলগুলো আমার সামনে চলে আসছে। এখানে আছে মৌজা ম্যাপ ফাইল। তো এটাতে যদি আমরা ক্লিক করি তো দেখতে পাচ্ছি ৮টি বিভাগ, সবগুলো বিভাগেই চলে আসছে। এখানে সবগুলো বিভাগের মৌজা ম্যাপ খুব সুন্দর এবং সুন্দরভাবে এখানে সাজানো গোছানো আছে। তো এখানে সর্বশেষ ময়মনসিংহ বিভাগ যেটা সেটারও মৌজা ম্যাপ আছে। আচ্ছা, তো আমরা ময়মনসিংহ বিভাগের এটাই দেখবো শুরুতে। তো এখানে আচ্ছা নেত্রকোনা, নেত্রকোনাতে ক্লিক করার পর আচ্ছা খালিয়াজুড়ি দেখি। খালিয়াজুড়িতে এখানে আমাদের বিভিন্ন জেএল নাম্বার, এখানে যে এক দেয়া আছে এটা হচ্ছে জেএল নাম্বার। তো এক জেএল নাম্বারের যে মৌজা ম্যাপটি সেটা এখানে দেখা যাচ্ছে। এখানে দুইটা এক দেয়া আছে, এর মানে হচ্ছে সিট ওয়ান সিট টু, অর্থাৎ এই যে ১ নং যে আছে জিএল নাম্বারে মৌজাটি, সেই মৌজাটিতে ২টি সিট আছে আর এই ২টি সিটের নকশায় এখানে দেখানো হচ্ছে। আচ্ছা, নিচের দিকে যদি আরো যায়, এখানে খালিয়াজুড়ি এই অংশটা মূলত হাওর অঞ্চল, আর এই হাওর অঞ্চলের মৌজাটি আমি একটা দেখাচ্ছি। তো এখানে পিডিএফ ফাইল আকারে আছে। আচ্ছা, ৫ নাম্বার আসাদপুর সম্ভবত, হ্যাঁ, এটা যদি একটু ওপেন করে দেখি, এখানে ৫ নং জেএল নাম্বারের আসাদপুর মৌজাটি। তো এই যে আসাদপুর, ঠিক আছে, আসাদপুরই দেখাচ্ছে। এখানে দেখা যাচ্ছে খুবই ক্লিয়ার একটি নকশা। হ্যাঁ, তো এটাকে যদি একটু জুম করি, এইখানে এই যে থানা খালিজুরি মৌজা আসাদপুর জেলা নাম্বার ৫ সিট নং ১, হ্যাঁ ওইটা দেখাচ্ছে এবং জেলা নেত্রকোনা ১৬ ইঞ্চি সমান ১ মাইল, এই নকশাটি এখানে সম্পূর্ণভাবে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। তো আমরা এদিকে দেখতে পাচ্ছি হাওর অঞ্চল, যেহেতু নদীর আশেপাশেই মূলত এই নকশাটি এখানে দেখা যাচ্ছে, এই যে নদীটা এদিকে যাচ্ছে। আচ্ছা, এখানে এই যে এখানে দেখা যাচ্ছে খুবই ছোট ছোট কিছু দাগ নম্বর রয়েছে। আমরা যদি এটাকে একটু জুম করে দেখার চেষ্টা করি, আচ্ছা, তো কতটুকু ক্লিয়ার হয় সেই বিষয়টাই আজকে আমরা দেখব এই মৌজা ম্যাপগুলো। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ, মৌজার দাগ নাম্বারগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, আরেকটু যদি জুম করি, আচ্ছা, এখানে ৯৯, ৬৮, হ্যাঁ, এখানে ৫ মানে হ্যাঁ, এখানে ৭, ৬৭, এখানে একটু সময় নিবে, যেহেতু এটা একটা বড় একটা ফাইল। তো এই ফাইলটি একটু লোডিং নিবে, কিছুক্ষণ পর এটা ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। তো নেট দুর্বল থাকলেও হবে না। আর এটা যদি আমি ডাউনলোড করে তারপর যদি জুম করি তাহলে আর লোডিং নেবে না। তো এখানে দেখতে হচ্ছে খুব ক্লিয়ার বা স্পষ্টভাবেই দেখা যাচ্ছে যে আমাদের দাগগুলো, ওই যে ৬৮, ৭ মানে ৬৭, ৬৬, হ্যাঁ এরকমই। উম, আচ্ছা, এবার যদি আমরা পুরোনো মৌজা, এটা তো সম্ভবত, আচ্ছা আবার ওপেন করি। এইটা হচ্ছে হ্যাঁ ১৯৯৮, ৯৯ সাল। আর একটু জুম করে যদি দেখাই, আচ্ছা আবার একটু জুম আউট করে, এই যে এদিকে দেখা যাচ্ছে ১৯৯৮, ৯৯ সালের এই নকশাটি, এই যে ৯৮, ৯৯ সালে এই নকশাটি প্রস্তুত করা হয়েছে। তো এটা হ্যাঁ মোটামুটি ভালোই ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। একটু সময় নিলে আর একটু ক্লিয়ার ভাবে দেখা যাবে, যেহেতু এটা
আমরা ড্রাইভ ড্রাইভ থেকে দেখছি, সেজন্য একটু হ্যাঁ লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর এটা সম্পূর্ণভাবে আরো স্পষ্টভাবে দেখা যাবে। তো ঠিক আছে, এবার যদি আমরা আবার অন্যান্য মৌজাগুলো দেখি, যেমন পুরনো মৌজাগুলো এদিকে। আচ্ছা, আমি চলে যাচ্ছি আরেকটু ব্যাকে। তো রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, খুলনা বিভাগ। আচ্ছা, ঢাকা বিভাগের ভিতরে যদি দেখি, এখানে শুরুতে আছে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে ক্লিক করার পর এখানে কিশোরগঞ্জ সদর। আচ্ছা, এখানে বিআরএস আছে, এখানে সিএস আছে। তো আমরা যদি সিএস, মূলত পুরাতন নকশা, এই পুরাতন নকশা যদি দেখতে চাই, তাহলে ক্লিক করে দেখি কি অবস্থা পুরাতন নকশা। এই যে এখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ কিশোরগঞ্জের যত নকশা পুরাতন সবই চলে আসছে। হুম, এখানে সবগুলোই দেখা যাচ্ছে। আহ, আচ্ছা, একটা নকশা ওপেন করি, যে নকশাটা দূর থেকে খুব অস্পষ্ট দেখা যায়, সেটা আসলে কতটুকু ক্লিয়ার ভাবে দেখা যায় সেটাই দেখানোর চেষ্টা করব। তো এখানে এই নকশাটাতে অনেকগুলো দাগ নাম্বার আছে, সুতরাং এটা একটু অস্পষ্টর মতোই দেখা যাচ্ছে। তো আমরা এটিকে জুম করে দেখার চেষ্টা করব। দেখা যাচ্ছে এই উপরের অংশটা ক্লিয়ার মোটামুটি, নিচের অংশটা একটু অস্পষ্ট, কিন্তু কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এটাও ঠিক হয়ে গেছে। অর্থাৎ হ্যাঁ, ফাইলটা যেহেতু অনেক হাই রেজুলেশনের ফাইল, একটু লোডিং নিতে সময় নেবে, কিন্তু খুব স্পষ্টভাবে দেখা যাবে। দেখতেই পাচ্ছেন এখানে এই যে 291, 290 এই দাগ নাম্বারগুলো খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো এই যে এইখানে আবার আমরা যদি এই দিকটা আসি, এখানে সবকিছু দেখা যাচ্ছে। মৌজার প্রকাশের নাম পিতলগঞ্জ, থানা কিশোরগঞ্জ, জেলা পূর্বে জেলা ছিল ময়মনসিংহ, সেজন্য এইখানে জেলা আছে ময়মনসিংহ। তার মানে এটা হচ্ছে পুরাতন নকশা। আরেকটা প্রমাণ আমরা যদি এদিকে দেখি, এটা কত সালে প্রস্তুত করা হয়। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে এটা সম্ভবত 1950 লেখা যাচ্ছে, 50 সালে। না না না, এটা 50 সালে নয়, এটা এই যে 1913 এবং 14 সালে এটা তৈরি করা হয়েছে, অর্থাৎ ব্রিটিশ আমলে এটা তৈরি করা হয়েছে। আচ্ছা, এরপর যদি আমরা এরকম একটি ফাইল আমরা ডাউনলোড করেও দেখব যে আসলে কতটুকু স্পষ্টভাবে এটি দেখা যায়। তো এখানে যদি আমরা এই ফাইলটিকে একটু ডাউনলোড করি, দেখা যাচ্ছে এদিকে ছিঁড়ে গেছে, তারপরেও ওরা স্ক্যান করে এটা রেখে দিয়েছে। অর্থাৎ ফাইল, এটা যেহেতু অনেক পুরনো ফাইল, প্রায় 110 বছরের মতো পুরনো। আচ্ছা, আমরা ডাউনলোডে ক্লিক করার পর কিছুক্ষণ পর ডাউনলোড হয়ে যাবে। লেখাটা দেখা যাচ্ছে অস্পষ্ট, কিন্তু আমরা যখন এই জুম করে অল্প কিছুক্ষণ সময় রেখে দিয়েছি, তারপর দেখা যায় এইখানে ম্যাপ মেড আন্ডার দা অথরিটি অফ গভর্নমেন্ট। এটা সুন্দরভাবেই দেখা যাচ্ছে। আচ্ছা, এটা 1913 এবং 14 সালে তৈরি করা হয়েছে। আমরা এদিকে ডাউনলোড ফাইলটি দেখতে পাচ্ছি, এই যে 22 নম্বর যে এল নাম্বার সম্পর্কিত যে ফাইলটি, সেটি 12 MB এই ফাইলটি জেপিজি ফরম্যাটে দেওয়া আছে। আচ্ছা, এবার যদি এই ফাইলটিকে আমরা ওপেন করি, আমার ফাইল, হ্যাঁ, তাহলে 22 নম্বর, জেপিজি ওই ফাইলটি, এই যে 22 নম্বর ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তো এটাকে যদি আমরা জুম করি, কি অবস্থা সেটাই দেখার চেষ্টা করব। তো এইখানে আস্তে আস্তে জুম করছি। তো এই যে অনেক হিজিবিজি যে অংশগুলো, সেগুলোতে দেখার চেষ্টা করবো কতটুকু ক্লিয়ার হয়। আর একটু বড় করছি। আচ্ছা, এইখানে এই যে ফাইলের অনেক ছোট্ট দাগ নাম্বার গুলো ছিল, সেটা খুব স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। এই যে হ্যাঁ, এখানে 354, 355, 56, 57, 58, 59, এইটা সবটুকুই ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। তো এই মৌজার নকশাগুলো থেকে আমরা, হ্যাঁ, বর্তমানে যারা ডিজিটাল জরিপের সাথে সম্পর্কিত, ওই কাজগুলো সুন্দরভাবে করা যায়। তাছাড়াও এই ফাইলগুলোর মাধ্যমে আমরা কোন জায়গায় কোন জমি, কোন দাগ নাম্বার, এটা দেখার জন্য খুব খুব দ্রুত কাজ করার জন্য এগুলো সংগ্রহ রাখতে পারি। এগুলো রাখার জন্য আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে যদি আপনারা ট্রাই করেন তাহলে হবে না। এর জন্য কিছু পেইড করতে হবে টাকা। আর
পেইড করার পর ফাইল ডাউনলোড করে আপনি কাজ করতে পারবেন। এবং এইভাবে যদি আমার মতো করে নিতে চান তাহলে উপরে দেওয়া নাম্বারটিতে কল করবেন অবশ্যই। আর যদি আপনারা খুচরাভাবে 1টা 2টা 5টা এরকম মৌজা নিতে চান, সামান্য মাত্র ফির মাধ্যমে আপনারা এই মৌজাগুলো পিডিএফ নকশা বা জেপিজি নকশা আপনারা নিতে পারবেন। আর এগুলোর মাধ্যমে একদম স্কেল ঠিক থাকে। আপনারা চাইলে ডিজিটাল ডিজিটাল সার্ভের সাথে যারা যুক্ত আছেন ওই কাজগুলো করতে পারবেন। হুম তাছাড়া বিভিন্ন জেলা বা উপজেলা ভিত্তিক যদি নিতে চান সেভাবেও নিতে পারবেন। আর যদি আপনি সারা দেশের মৌজা ম্যাপ নিতে চান তাহলে খুব কম টাকায় আপনি নিতে পারবেন। আর এই সম্পর্কিত সকল মৌজা ম্যাপ নেওয়ার জন্য উপরে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন এই ভিডিওতে। যদিও কমেন্টের রিপ্লাই একটু দেরিতে আসতে পারে, 2 5 7 দিন চলে যেতে পারে। আচ্ছা, এখানে আরো কিছু দেখার বিষয় হচ্ছে ওই যে ছোট ছোট লেখাগুলো প্রায় 110 বছর পুরনো, এই লেখাগুলো যে কত তারিখ কিভাবে কাজ করা হয়েছে এইগুলো এখানে লেখা আছে। এখানে বিস্তারিত লেখা আছে মৌজাগুলোতে। তো কতটুকু ক্লিয়ার এবং কতটুকু সহজ হয়ে গেছে আজকের এই বিভিন্ন মৌজাগুলো হাতের মুঠোয় চলে আসছে এইগুলোই দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে হারেঞ্জা। হারেঞ্জা যে মৌজাটি ওইটা হচ্ছে এই মৌজার পাশের মৌজা। এটা প্রথমে পেন্সিল দিয়ে লেখা ছিল, ওইটা একদম হালকা হবে, তারপরেও এটা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। এটার জেল নাম্বার সম্ভবত 24। আচ্ছা, সেটাই লেখা হয়েছে। এখানে বিভিন্ন দাগগুলো ওরা পেন্সিল দিয়ে লিখেছিল, ওইগুলো খুব ভালোভাবে ক্লিয়ার বোঝা যাচ্ছে। এখানে হ্যাঁ, এই যে পাশের মৌজাগুলো, হ্যাঁ কোনগুলো কত জেল নাম্বার ওইগুলো পুরনো নকশা, যেহেতু পুরনো জেল নাম্বার ওইগুলো দেখা দেয়া আছে এইখানে। হ্যাঁ, ওই যে ওরা এই মৌজা ম্যাপটি প্রস্তুত করার পূর্বে যে পেন্সিল দিয়ে যে লিখছিল ওই পেন্সিলের লেখাগুলোও একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। যেহেতু হাই রেজুলেশনের ফাইল, এই ফাইলটি মূলত 12 MB, সেজন্য এটা ফোনের মাধ্যমে দেখা যাবে, তবে হ্যাঁ একটু সময় লাগবে। আপনার ফোনের উপর নির্ভর করে অনেক ক্ষেত্রে ফোনের মধ্যে হ্যাঁ খুব সুন্দরভাবেই এটা সাপোর্ট করে, কিন্তু এটা সাপোর্ট করার পরও কিছুক্ষণ সময় নেয় লোডিং নিতে, যেহেতু হাই রেজুলেশনের ফাইল। তবে খুব সুন্দরভাবে কাজ করা যায়। আর বিভিন্ন কাজের ক্ষেত্রে হ্যাঁ, এই নকশাটি আপনারা যখনই প্রয়োজন হয় দাগ নাম্বার দেখার জন্য, কোন প্লট আশেপাশের প্লটগুলো দেখার জন্য, তাহলেও এই ফোনের মাধ্যমে ফোনের মধ্যে থাকলে খুব সহজে কাজ করা যায়। তো এগুলো নিতে গেলে উপর দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। খুব বিশ্বস্ততার সাথে কাজ করা হয়। তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।